পশ্চিমবঙ্গে মসজিদের আজানকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক। মুসলিম নেতাদের অভিযোগ, মসজিদের মাইক খুলে ফেলতে চাপ দিচ্ছে পুলিশ, যার কারণে রাজ্য জুড়ে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশ্চিমবঙ্গে মসজিদে আজানকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে বিভিন্ন জেলার মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, স্থানীয় থানার পুলিশ মৌখিকভাবে মাইক খুলে ফেলতে চাপ দিচ্ছে। তবে রাজ্য সরকার দাবি করেছে, নির্দিষ্ট কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নয়, আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দদূষণ বিষয়ক বিধি কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের একটি অংশ জানিয়েছে, তারা শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করবে। অন্যদিকে তৃণমূল থেকে বেরিয়ে গঠিত এনসিপিআই এর 3 সংসদ সদস্য, সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের খান বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শব্দদূষণ বিষয়ক আইন যেন বৈষম্যহীনভাবে প্রয়োগ করা হয়, সেই আহ্বান জানানো হয়েছে। তবে রাজ্য সরকার জানিয়েছে, ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আদালত নির্ধারিত শব্দদূষণ বিষয়ক বিধি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনে সর্বোচ্চ 55 ডেসিবেল এবং রাতে 45 ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই শব্দসীমা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মুসলিম নেতাদের একাংশের অভিযোগ, বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা সরাসরি মসজিদে গিয়ে লাউডস্পিকার খুলে ফেলতে চাপ দিয়েছেন। এই অভিযোগের জেরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সরকার কেবল আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। তার ভাষ্য অনুযায়ী মসজিদ কিংবা মন্দির সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। ধর্মীয় স্থাপনার সীমানার বাইরে অতিরিক্ত শব্দ ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, প্রশাসনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মোট 5299টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। এর মধ্যে 4203টি মসজিদ থেকে এবং 1096টি মন্দির থেকে। তার দাবি, পুলিশকে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নিতে বলা হয়েছিল। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিরোধী ও মুসলিম নেতাদের একাংশ। বিদ্রোহী তৃণমূল বিধায়ক আখরুজ্জামান বলেন, ভারতের সংবিধান সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার দিয়েছে। তাই হিন্দুরা যেমন মন্দিরে পূজা করতে পারবেন, তেমনি মুসলমানরাও মসজিদে আজান দিতেও নামাজ আদায় করতে পারবেন। তার মতে, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। একই ধরনের কথা বলেছেন জমিয়তে উলায়েমে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীও। এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীও জানিয়েছেন, প্রয়োজনে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। ইতিমধ্যে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, মাইক অপসারণে আনুষ্ঠানিক কোনো সরকারি নির্দেশ জারি হয়েছে কিনা। শিহাব ইসলাম, ATN নিউজ।